আসসালামু আলাইকুম। আমি শাপলা শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। এখন কিন্তু বাজারে অ্যাভেলেবল কচুরলতি পাওয়া যাচ্ছে। আপনারাও বাসায় কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আর যারা এটা খেতে পছন্দ করেন না তারা আমার মতো করে ট্রাই করে দেখবেন। এখানে আমি কচুরলতি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এটাকে একটু গরম পানিতে ভাপিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু সিদ্ধ করা যাবে না, জাস্ট 2 মিনিট এভাবে পুরোপুরি বয়েল হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। এই যে যখন এভাবে ফুটে উঠবে তখনই কিন্তু এ পর্যায়ে চুলাটা আমি অফ করে দিচ্ছি। আর এটাকে এখন ছেঁকে নেব, পানিটা যাতে ঝরে যায়। আর পানিটা যদি থাকে এভাবে তাহলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। কচুরলতিটা রান্না করতে একটু পরিমাণে বেশি তেল লাগে, তাহলে এর টেস্টটা অনেক ভালো আসে। চেষ্টা করবেন একটু বেশি তেল দিয়ে রান্না করার। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন আমি একটু ব্রাউন করে ভেজে নেব। একটু নেড়েচেড়ে সময় নিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এখন আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এটাকে কিছুক্ষণ ভেজে নেব এভাবেই, কারণ আদা রসুন থেকে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপরে এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি জিরে বাটা আর এলাচ বাটা। কাঁচামরিচটাও কিন্তু নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ কাঁচামরিচটা থেকেও একটা গন্ধ আসে, আর এক্সট্রা গন্ধ, এটা কিন্তু খেতে ভালো লাগে না। এভাবে যদি মশলাটা কষানোর সময় একটু ভালোভাবে কষানো যায় তাহলে কাঁচামরিচের যে এক্সট্রা ফ্লেভারটা পাওয়া যায় সেটা কিন্তু আর আসে না। তাই চেষ্টা করবেন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার। তো মশলাটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে আমি এখন সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো দিয়ে দিব অন্যান্য মশলাগুলো। এখন শুকনো মশলাগুলো দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, আর এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তারপরে এখন এটাকে নেড়ে চেড়ে এই পানিটা দিলাম, এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন যখন মশলাটার উপরে সম্পূর্ণ তেলটা ভেসে উঠবে আর মশলা থেকে পানি ছেড়ে দিয়ে শুকিয়ে যাবে, তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কচুরলতি যেগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো কিন্তু দিয়ে দিলাম। আর এটাকে এখন আমি কিন্তু পানি দিয়ে কষাবো না, একটু এভাবেই নেড়েচেড়ে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি এভাবেই নেড়েচেড়ে কষিয়ে নিব, তাহলে মশলাটা কচুরলতির গায়ে ভালোভাবে লেগে যাবে আর খেতেও এটা দারুণ অসাধারণ টেস্ট হবে। আপনারা অবশ্যই আমার মতো করে ফলো করে রান্নাটা করবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা খেতে কেমন লাগে। তো এইভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করার পরে আমি কষানোর যে পানিটা দিতে হয় সেটা দিয়ে দেব। এই যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নিলাম, কারণ কচুরলতিটা আগে থেকেই আমার ভাপিয়ে নেওয়া ছিল। এখানে বেশি পানি দিতে হবে না, জাস্ট এতটুকুই দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবেই রান্না করব। আর মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবে 2-1 বার আমি নেড়ে দিয়েছিলাম। এই যে দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর একটু পানি নেই, তেলটা বেরিয়ে এসেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, ঝোলের যে পানিটা দিতে হয় সেটা। এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, জাস্ট এতটুকু দিলেই এটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 5 থেকে 6 মিনিট। আর মাঝে মাঝে এভাবে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। আর এখন কিন্তু খুবই সাবধানে নাড়বেন, কারণ এটা সিদ্ধ হয়ে এসেছে, আর এটা বেশি নাড়াচাড়া করলে কিন্তু গলে যাবে। উপর থেকে আমি কিছু গরম মশলার গুঁড়োটা ছিটিয়ে দিলাম। এখানে গরম মশলাটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব।
তো আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন, এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, পরবর্তীতে যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সো আল্লাহ হাফেজ।